সিবিআইয়ের কেরামতি শেষ, এবার ভরসা পলিগ্রাফ টেস্ট। গত 10 দিন ধরে সিবিআই সঞ্জয় রায় ছাড়া আর কোনো অভিযুক্তকে আরজিকর কেসে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তারা পড়ে রয়েছেন সন্দীপ ঘোষের পিছনেই। দীর্ঘ 7 দিন অতিক্রান্ত হয়েছে, প্রায় 90 ঘন্টা তাকে জেরা করা হয়েছে। তিনি কি এই খুন এবং ধর্ষণের মামলায় যুক্ত, যে তাকে নিয়ে এতদিন পর্যন্ত সিবিআইয়ের পক্ষ থেকে বারংবার জেরা করা হচ্ছে? সকালে ডাকছেন, রাত্রিরে মধ্যরাত্রে তাকে ছাড়ছেন। তবে নতুন করে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন, আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতিতে নাকি সন্দীপ ঘোষ তিনি যুক্ত রয়েছেন। তার বিরুদ্ধে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী মহামান্য আদালতে তিনি দ্বারস্থ হয়েছিলেন। আজকে সেই আদালত এই আর্থিক দুর্নীতির তদন্ত করতে ইতিমধ্যেই সিবিআইকে নির্দেশ দিয়েছেন। সিবিআই কিন্তু এই মুহূর্তে হাঁপ ছেড়ে বাঁচল, কারণ সন্দীপ ঘোষ যদি তিনি এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাকে যে কোনো সাজা সিবিআই দিতে পারে। তা বজ্র দুর্নীতি বা বাংলাদেশে ওষুধ পাচার থেকে শুরু করে, তার বিরুদ্ধে ক্যান্টিন দুর্নীতি থেকে শুরু করে বেশ কিছু অভিযোগ কিন্তু ইতিমধ্যেই নথিবদ্ধ হয়েছে বিভিন্ন জায়গাতে। ইতিমধ্যেই সিবিআই বিভিন্ন জায়গাতে এই কেসের তদন্তের জন্য তারা এফআইআর দায়ের করেছেন। সিবিআইয়ের কাছে নতুন অস্ত্র হতে চলেছে এই সন্দীপ ঘোষ, কারণ যে মামলার তারা তদন্ত করতে এসেছিলেন, সেই মামলার তারা কিন্তু সেই তিমিরেই পড়ে রয়েছেন। কলকাতা পুলিশের পক্ষ থেকে যে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পরে তারা একটু এগোতে পারেননি। এখন তাদের কাছে একটা নতুন আশার আলো দাঁড়িয়েছে। এই প্রশ্ন শুধু আমার নয়, যে গত 10 দিন ধরে সিবিআই কি করলো। ইতিমধ্যেই মিতার পরিবার, তার বাবা এবং মা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে, যে তারা সিবিআই এনকোয়ারির জন্য আবেদন করেছিলেন মহামান্য আদালতের কাছে, কিন্তু 10 দিনে কি অগ্রগতি হলো? আমার মেয়ে কবে বিচার পাবে? এটাও কিন্তু বাংলার প্রতিটি মানুষেরই দাবি, যে সেই নির্যাতিতা ডাক্তারি তরুণী ছাত্রী, যিনি তার কর্তব্য পালন করতে গিয়ে আরজিকর হাসপাতালে তার মৃত্যু হয়েছে, তিনি কবে বিচার পাবেন? তবে সিবিআইকে কিন্তু খুব একটা স্বস্তিতে আর দেখা যাচ্ছে না, কারণ ইতিমধ্যেই সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে চাপ আসতে শুরু করেছে। ইতিমধ্যেই পড়ুয়া ছাত্রদের পক্ষ থেকে তারা দেখা করেছেন সিবিআই তদন্তকারী টিমের সঙ্গে। তাদের কাছে যথার্থ উত্তর কিন্তু এই সিবিআই অফিসাররা দিতে পারেননি, কারণ কি উত্তর তারা দেবেন? তারা কিন্তু বিশেষ কোনো উত্তর এখনো জোগাড়ই করতে পারেননি যে উত্তর তারা দেবেন। অর্থাৎ কলকাতা পুলিশ যে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়কে হেডফোনের সূত্র ধরে, তারপরে কিন্তু একটুও কেসের কোনো অগ্রগতি হয়নি। অন্যদিকে আজকে শিয়ালদা আদালত তাকে কিন্তু পুলিশ কাস্টডি দিয়ে দিয়েছেন। অর্থাৎ এতদিন পর্যন্ত সিবিআই কাস্টডিতে তিনি ছিলেন, তাহলে সিবিআই তার সঙ্গে কি কথা বললেন, কি তারা তথ্য পেলেন, বাংলার মানুষ জানতে চাইছে। তদন্তের স্বার্থে তারা গোপন করতে পারেন, কিন্তু একটা মিডিয়া ব্রিফিং তারা চাইছেন, কারণ সকল মানুষ জানতে চাইছেন এই রকম একটি সেনসিটিভ ইস্যু, যেটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রী কর্মক্ষেত্রে যেভাবে ধর্ষিতা এবং খুন হয়েছেন, প্রতিবাদে নেমেছিল গোটা বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ। কিন্তু সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলেরা যেভাবে রাজনীতি করার চেষ্টা করেছেন, তা কিন্তু বাংলার মানুষ খুব একটা ক্ষমা করবেন না। কারণ একদিন না একদিন মিতার পরিবারের কাছেও এই বার্তা পৌঁছাবে, যে তার মেয়ের বিচারের জায়গাতে সেই তিমিরেই রয়ে গেছে, কিন্তু রাজনৈতিক নেতারা তাদের রাজনীতিটা কিন্তু করেই যাচ্ছেন। কিন্তু তারা প্রথম দিন থেকেই বলেছেন যে তাদের এই মেয়ের মৃত্যুর পরে যেন কোনো রাজনৈতিক অনুপ্রবেশের ভেতরে না ঘটে বা ঢোকে। ইতিমধ্যেই আরজিকরের ডাক্তারি পড়ুয়া যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা কিন্তু সেই দাবি এখনো পর্যন্ত রয়েছেন,
কারণ তারা কাউকে কিন্তু এই আরজি কর হাসপাতালে তারা প্রবেশ করতে দেননি। এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেন এই প্রাক্তন প্রিন্সিপালের নামে একাধিক অভিযোগ করেছিলেন। সেই সময় কিন্তু সরকার কোনো গুরুত্ব দেননি। উল্টে তিনি যখন এই বিষয়ের মধ্যে বেশ কিছু মনোভাব তার পোষণ করেছেন, তাকে কিন্তু মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন। তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অবিলম্বে নতুন আইন তৈরি করা হোক, যে আইন অতি দ্রুত কিন্তু এই নির্যাতিতাদের বিচার দিতে পারবেন। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু চিঠি লিখেছেন। তিনি চাইছেন এমন আইন তৈরি হোক যাতে 15 দিনের মধ্যে উপযুক্ত শাস্তি দোষীদের দেয়া যায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু তথ্যও তুলে ধরেছেন যে প্রতি ঘন্টায় প্রায় 4 জন মহিলা গোটা ভারতবর্ষে নির্যাতিতা হচ্ছেন। তাদের জন্য কঠিন আইন না থাকার ফলেই সেই পাশবিক অত্যাচারকারী মানুষগুলো কিন্তু দিনের পর দিন তারা জেলেই কাটিয়ে দিচ্ছেন, তাদের বিচার হচ্ছে না। সেই জায়গাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সিবিআইয়ের মতো একটি সংস্থা, যাদের উপর গোটা দেশের মানুষের ভরসা ছিল, তারা যেভাবে গত 10 দিন ধরে সেই সঞ্জয় রায়ের পরে একটু কেসের অগ্রগতি করতে পারেননি, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ মিতার পরিবার এখনই বলতে শুরু করেছেন সিবিআই 10 দিনে কি করলো। এখন একটা মন্তব্য ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন আইনজ্ঞদের কাছ থেকে আসছে যে এই কেসও কি এ রাজ্যের বাকি 29টি কেসের মতোই হবে। মণিপুরের সেই ধর্ষণের ঘটনা আপনাদের সকলেই মনে রয়েছে। প্রায় 1 বছর 1 মাস আগে যেভাবে নগ্ন করে মহিলাদের প্যারেড করানো হয়েছিল, গোটা ভারতবর্ষ স্তম্ভিত হয়ে গেছিল। কিন্তু সেই রাজ্যে এখনো সেই সরকার রয়েছে, সেই মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই দায়িত্বও কিন্তু সিবিআইয়ের ওপর দেওয়া হয়েছিল। সিবিআই একটি মাত্র চার্জশিট জমা করেছেন, তারপরে কিন্তু মণিপুর কেসের কোনো সমাধান তারা করতে পারেননি। অর্থাৎ আরজি করের মহিলা পড়ুয়া ছাত্রীর যেভাবে মৃত্যু হয়েছে, যেখানে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে ধাক্কা লেগেছে, যেভাবে একটা ছোট্ট মেয়েকে প্রায় আধ ঘন্টা পাশবিক অত্যাচার এই সঞ্জয় নামক পশুটি করেছিল, সেখানে আর কি কেউ যুক্ত ছিল, সেই উত্তর তারা খুঁজছেন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী নাম না করে একটি সংগঠন তৈরি করেছেন ছাত্র সমাজ। তারা নাকি 27 তারিখ তারা নবান্ন অভিযান করবেন। সেখানে নাকি যদি পুলিশ নাকি গুলি চালাবে, এই রকম খবরও নাকি শুভেন্দু অধিকারীর কাছে রয়েছে। কারণ এই নন্দীগ্রামের ঘটনায় শুভেন্দু অধিকারীর হাতে যে রক্তের দাগ লেগেছিল, সেই রক্ত দিয়েই কিন্তু তিনি নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুরে প্রতিষ্ঠা পেয়েছিলেন। তিনিও চাইছেন যে 27 তারিখ তাদের এই নবান্ন অভিযানে এই রকমই কোনো ঘটনা ঘটুক। তবে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন পুলিশ কোনোভাবেই গুলি চালাবে না। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে জাল তৈরি করার চেষ্টা করছেন, যে ফাঁদ তৈরি করার চেষ্টা করছেন ছাত্র সমাজের নাম করে, তা কিন্তু পুলিশ ইতিমধ্যেই সেটা ধরতে পেরেছে এবং সেই মতোই তারা কিন্তু সমস্ত ব্যবস্থা নিয়েছে। অর্থাৎ যেখানে গোটা ভারতবর্ষের মানুষ পথে নামলো, যেখানে সমস্ত রাজনৈতিক দল পথে নামলো, তবু কিন্তু এখনো 10 দিন হয়ে গেল সিবিআই কিন্তু তাদের তদন্ত সেই তিমিরেই রেখেছে। তাদের কাছে ভরসা এই মুহূর্তে পলিগ্রাম টেস্ট। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ করি, গত 3 মাসে যেভাবে আমার চ্যানেলটি জনপ্রিয়তা পেয়েছে, আপনারা দয়া করে যেভাবে চ্যানেলটি যেমন দেখছেন, একটু কষ্ট করে বেল আইকনটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস।